উপরে সনাতন ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন হয়। নির্যাতন করে তারা কিন্তু সমস্ত দায় সাথে এ দেশের আলেম ওলামা বা জামাত ইসলামী এই অন্যায়গুলো করে। সেই দিকে বিবেচনা করে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান নির্দেশ দিয়েছেন সহ উপজেলার আমিরগণ তাদের সাথে যাবে, তাদের বিভিন্ন এই বর্তমান প্রেক্ষাপটে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো হুমকি দামকি আসতেছে কিনা, এইগুলো বাছাই করে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। তার প্রেক্ষিতে আমরা আপনাদেরকে যাচ্ছি, আপনারাই যেতে আমার কাছে। আমি তোমাদের সাথে কথাবার্তা বললাম যে যদি তোমরা আসো তাহলে আপনাদেরকে বেশি ভালো হয়। আমার বিষয় আসলে আমাদের প্রতিদিন নেওয়া কঠিন, এই জন্য টাকা আপনাদের সামনে এখন কথা বলতেছেন আমাদের না আমি অধ্যাপক এই মাদ্রাসার অধ্যাপক ভাই মিজানুর রহমান সাহেব অভিযোগ করা হচ্ছে। সবাইকে আমার অভিনন্দন, সম্মেলনের পক্ষ থেকে সবাইকে সবাই ভালো আছেন তো নাকি? তো আমাদের মহান আল্লাহর পাশে অশেষ কৃতিতে একদিন আল্লাহ শাসককে শুরু করতে একটা ভালো একটা শাসনের আশার একটা আশা করবো। সে প্রেক্ষিতে যারা আপনারা সহযোগিতা করছেন, যারা সবার প্রতি আপনার সহযোগিতা। সেই সাথে আপনাদের এখানে কিছু কথা আমরা যেমন ভাই বললেন, গতকালকে বিকেল দুপুর 12টার পর থেকে আমাদের এখানে সংবাদ আসার পর থেকে শুনলাম অনেক জায়গায় অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের কেন্দ্র আমির প্রথমে বলেছে যে যদি এরকম যদি কোনো ঘটনা আমাদের দ্বারা যদি কোনো ঘটনা না সেই প্রেক্ষিতে আমরা রাত্রে যখন 10টা বাজে 10টার পর থেকে আমি সারা ঘুমাইতে পারি, তাই 12টা 2টার সময় নিয়ে দিয়েছি এক মেজর নিয়ে দিচ্ছি যে এইরকম কোনো ঘটনা হচ্ছে কি না আজকে জানাবেন। তো তার সাথে কথা বলছি আমাদের কোনো এলাকায় কোনো সমস্যা নাই, তারও হলেও আমরা দেখব। তারপর বলছে আপনারা বিশেষভাবে আপনারা একটু যাবেন, তাদের সাথে কথা বলবেন। সেক্ষেত্রে আমাদের কেন্দ্রে আমির নির্দেশ নেয়, বিভিন্ন প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমির প্রশাসন সবাই আমাদেরকে আমাদের উপরে দায়িত্ব দিয়েছে। সেদিকে আমরা আমাদের সারাপুরে যত ভাই আছে, বালিশা আছে, রতন আছে, সবার সাথে আমরা কথা বলছি, সবাই বাড়িতে গেছি এবং সবাই বিদেশ বলছি না আপনাদের দ্বারা তো হয়ই নাই, আর কিছু হয় আমরা জানাবো আপনাদেরকে, এবং আমাদের নাম্বার রেখেছে, তারা খুব খুশি হয়েছে। সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে যাওয়ার কথা ছিল, যেহেতু আমার মানুষের আসছে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য, যে আপনাদের ব্যাপারে কোনো সমস্যা আছে কিনা, আশা করি ওখানে কোনো সমস্যা হয়, সমস্যা হবে না এটি আমরা আশা রাখি। আর হইলেও জামাত ইসলামকে আপনাদের পক্ষ থেকে আমাদের আলেম, আমাদের মাওলানা ফখরুল ইসলাম আছে, এই যে আমাদের হাফেজ সাহেব আছে, বা আমাদের যারা আছে, আপনাদের কি কেউ কষ্ট দিচ্ছি কখনো? কষ্ট দিচ্ছে? এই আমাদের ফখরুল ইসলাম কখন আপনি কষ্ট দিচ্ছে? হাফেজ সাহেব কষ্ট দিচ্ছে? নজরুল ভাই কখন কষ্ট দিচ্ছে? যদি কেউ কষ্ট দিয়েছে আমরা আল্লাহর কাছে মাফ চাই, ঠিক আছে? তারপরেও এরপরে আর কখনো কেউ যদি কষ্ট দিতে আসে অবশ্যই আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আমাদেরকে জানাবেন, আমাকে জানার আগে যদি আমার নজরুল ভাইকে জানাবেন, নজরুল ভাই জানার আগে আমার নাম্বারটা রেখে দিবেন, আমাকে বলবেন। আমরা যেভাবে পারি আপনাদের সাথে কেউ বিয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে? সব কিছু আমাদের করতে পারবো, আমরা চেষ্টা করবো আপনাদের একটু আপনাদের সাথে। কারণ ধর্ম হলো কি সবাই না, দেশ আমাদের, ধর্ম কি যার যার ধর্ম তার। এই কথাটাকে আর আজ থেকে 1400 বছর আগে আমরা যারা যিনি আমাদের নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সনদ দিয়েছিলেন, মদিনা সনদ। এই সনদে লেখা ছিল যে কী চাই, যে কোথায় ধর্ম প্রত্যেকটা যার ধর্ম শেষে পালন করো, ধর্মের ব্যাপারে কার সাথে বঞ্চিত করবে না, কোনো ব্যবস্থা করা যাবে না। আমরা চাই, আমরা সেই নবী রাসূলের আমরা আদর্শ অনুযায়ী আমরা দেশ চালাতে চাই, সেভাবে চলতে চাই। সে প্রেক্ষিতে আপনাদের যদি কখনো কষ্ট হয়, কোনো সমস্যা হয়, কেউ জুলুম করতে চায়, সে জুলুমবাজকে আপনাদের শক্তি আছে না, জুলুমবাজকে আপনি যদি চাঁদা দিতে চায়, কোনো ভাঙচুর করতে চায়, আগে তাকে ধরবেন, ধরে বাঁচবেন, যত যায় আমি দেখি, ঠিক আছে? যত আমি দেখি, ঠিক আছে? এই কাজটা করবেন, আপনি কখনোই হেনমন্তা ভুগবেন না। কোনো সমস্যা হলে জানাবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, আমাদের ভালো রাখুক। আর আমাদের সঙ্গে ঠিক আছে, আমাদের গ্রামে কোনো অশান্তি নাই, এরা থাকাকালীন আমাদের কোনো আপনাদের কোনো কথা আছে কিনা? আপনাদের পাশে আমরা আছি, আপনাদের পাশে আমরা আছি, কোনো সমস্যা নাই। আপনাদের পাশেও আমরা আছি, সবাই আমরা বাইরে ছিলাম, বাইরে এখন আপনাদের সামনে আমাদের অত্র অঞ্চলে
আমাদের ধর্মীয় নেতাই বলল এই মাদ্রাসার বড় হুজুর প্রিন্সিপাল সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলুন। হ্যাঁ সবাইকে শুভেচ্ছা। কথা তো হয়ে গেছে। তো হযরত ওমর মুসলিম জাহানের খলিফা, ওনার সময়ে মিশরে আমর ইবনুল আস তার গভর্নর করে পাঠায় দিল। ওই সময় মন্দিরে সেবা কারা মন্দিরে নাক ভাঙছে। তো আমর ইবনুল আসের কাছে যায় বিচার চাইল যে দেখেন খলিফা, আমি আপনার ধর্মের লোকজন আমাদের ধর্মের মূর্তি মন্দির ভেঙে হলো, ওই নাক ভেঙে হলো। তখন উনি চেষ্টা করলে কে করছে কোনো প্রমাণ ঠিক করতে পারলে না। পরে উনি বললেন যে আপনাদের ধর্মের ভিতর দায়িত্বপ্রাপ্ত কেসেই আসেন। তাকে তিনি নিয়ে আসলেন, আসে একটা তলোয়ার তার হাতে দিলেন, দিয়ে বললেন আমার দায়িত্ব ছিল এই দেশের অন্য ধর্মের মানুষকে হেফাজত করা, আমি যেহেতু পারি নাই আপনারা তলোয়ারটা আমার নাকটা কেটে দেন। তখন ওই হিন্দুরা বলে উঠল যে এটা পরীক্ষা করার জন্য আমরাই করছিলাম, কিন্তু দেখলাম যে মুসলমানরা মানে যে মহান ধর্ম যে পালন করে সেই জিনিসটা কতটুকু সত্য তা আপনার নিজের নাক এগিয়ে দিচ্ছেন। তো আমরা আজকে খুশি বিচার পাওয়া গেছি। তো আমরা আপনাদের সাথে পাশে আগেও ছিলাম, আছি। আমাদের গ্রাম শান্তির গ্রাম, এত বড় গ্রাম, আমরা অনেক শান্তিতে আগেও ছিলাম, এখনও আছি। সব বিশেষ করে গ্রাম বাজার, হাট বাজারে গ্রামের শালির টাকাতে আমাদের মজদুর একটু বেশি জড়িত। আপনাদের সাথে সবসময় আপনাদের অনুষ্ঠানে সবসময় পুজো পার্বণের সাথে পাশেই থাকে, যোগাযোগ রেখেন, আমরাও থাকবো। আর আপনাদের মানে মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, আপনারা ওইরকম আমাদের পক্ষ থেকে নিরাপদ ইনশাল্লাহ। আপনারা আর আদি সাহেব সবসময় আচ্ছা, একটা আমরা ছবি উঠবো, সবাই আইসেন যে আপনি একটা ছবি উঠবো।